বিশিষ্ট তাবিঈ কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি, যিনি 3 দিনের ক্ষুধার তাড়নায় তিনি মক্কার অলিতে গলিতে ঘুরছেন, আর মনে মনে ভাবতেছেন যে হাজী সাহেবগণ বিভিন্ন রাষ্ট্র থেকে মক্কায় হজ পালনের জন্য এসেছেন, আমি কাজী আবু বকর তাদের পাশে যাই, তাদের কাছে যাই, আমার ক্ষুধার্ত অবস্থা দেখে হতবা কেউ আমাকে দাওয়াত দিয়ে খানা খাওয়াবে। এই কথা ভেবে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি মক্কার অলিতে গলিতে ঘুরতেছে। মক্কার অলিতে গলিতে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি যখন ঘুরে, চলার পথে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহির নজরে এত সুন্দর একটি থলে পড়িয়াছেন, যে থলেটা জগজগ করতেছে, চিকমিক করতেছে, চিকচিক করে ঝিলমিল করছে। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি সেই থলেটাকে হাতে নিয়ে থলের মুখ খুলে দেখেন, সেই থলের ভিতরে দামি দামি পাথর, স্বর্ণ মুদ্রা দ্বারা টাকা পয়সা ভরা, স্বর্ণের টাকা, রূপার টাকা। শুধু তাই নয়, দামি দামি পাথরের হার, এমন হার যে যার পাথরগুলো বড় দামি দামি। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি হারটাকে খুঁড়িয়ে নিলেন। খুঁড়িয়ে নিয়ে তিনি মক্কার অলিতে গলিতে ঘুরছেন, আর মনে মনে তার মালিককে তালাশ করছেন। হারের মালিককে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি মনে মনে তালাশ করতেছেন, আর তিনি মনে মনে ভাবতেছেন কে যেন কার হার হারিয়েছে আর কেমনে যেন ঘোষণা করে। কিছুক্ষণ যাওয়ার পর দেখে একটি উঁচু টিলার উপর উঠে এক ঘোষক ঘোষণা করতেছে, হে মক্কাবাসী, আমি ইয়ামান থেকে তোমাদের মক্কায় হজ পালনের উদ্দেশ্যে এসেছি। আমি মুসাফির মানুষ, তোমাদের মক্কায় হজ পালনের উদ্দেশ্যে এসেছি। হজ পালনের উদ্দেশ্যে এসে আমার একটি হারের থলে, যেই থলের ভিতরে আমার টাকা পয়সা ছিল, স্বর্ণ মুদ্রা ছিল এবং একটি হার ছিল, যে হারটা অমুক অমুক পাথর দ্বারা, এমন এমন পাথর দ্বারা নির্মিত হার, খুব দামি দামি পাথর দ্বারা নির্মিত হারটা যদি তোমরা কেউ পাও, আমার হারটাকে যদি তোমরা কেউ পেয়ে থাকো, তাহলে আমানতদারিতার সাথে আমার কাছে পৌঁছে দাও। যদি আমার কাছে পৌঁছে দাও তাহলে তার জন্য 500 স্বর্ণ মুদ্রা পুরস্কার রয়েছে, আমি তাকে 500 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। এই ঘোষণা কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি শুনতে পেল। শুনে মুরব্বির কাছে যে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা, আপনার হার হারিয়েছে, থলে কি আপনার? মুরব্বি ডেকে বলে, হ্যাঁ বাবা, থলে তো আমার। বলে, কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি আপনার থলে কেমন, আপনার থলের বর্ণনা দেন। মুরব্বি যখন কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহিকে হারের বর্ণনা দেয়, থলের বর্ণনা দেয়, মুরব্বির বর্ণনার সঙ্গে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি হারের বর্ণনা মিলে যায়। এমন সময় কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, বাবা, আপনার যে বর্ণনা দিয়েছেন, আপনার বর্ণনা হারের সঙ্গে মিলে যায়। ধরুন আপনার হার আমি আমানতদারিতার সাথে আপনার কাছে পৌঁছে দিলাম, অথচ আমি ইচ্ছা করলে পারতাম যে আপনার হারটাকে আমি খুঁড়িয়ে নিতে, আপনার হারটাকে আমি বিক্রি করে নিজের পেটের ক্ষুধার তাড়না মিটাতে পারতাম। বাবারে, 3 দিন যাবত না খেয়ে মক্কার অলিতে গলিতে ঘুরছি, আমার খাবারের কোনো ব্যবস্থা নেই। এই কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি
এর করুণ ইতিহাস শুনে মুরব্বী তার চোখের পানি ধরে রাখতে পারে নাই। মুরব্বী সঙ্গে সঙ্গে তার থলে থেকে, তার পকেট থেকে 500 স্বর্ণ মুদ্রা বের করে কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহির হাতে তুলে দেয়। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি ডেকে বলে, বাবা, যে আমানতদারিতার পরিচয় আমি দিয়েছি আপনার সঙ্গে, সে আমানত, আপনার সে আমানতের খেয়ানত করি নাই আমি। আর আপনি আমাকে যে পুরস্কার দিতে চাচ্ছেন, সেই পুরস্কারের প্রতিদান আমি দুনিয়াতেই নিব না। কারণ যদি সেই প্রতিদানের, সেই উপকারের প্রতিদান যদি আমি দুনিয়াতে নিয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের থেকে প্রতিদান নেওয়া থেকে আমি আবু বকর বঞ্চিত হয়ে যাব। এ বাবা, আপনার হার নিয়ে যান, থলে নিয়ে যান, আপনার 500 স্বর্ণ মুদ্রা যে পুরস্কার দিয়েছেন সেটাও নিয়ে যান। আপনার স্বর্ণ মুদ্রার আমার কোনো প্রয়োজন নেই, তবে আমি কাজী আবু বকরের জন্য একটু দোয়া করবেন বাবা। মুরব্বী এই কথা শুনে এক কদম আগাই, এক কদম পিছাই। আর মুরব্বী ভাবতেছে, কেমন জানি যুবকটা, তার আমানত কেমন, এত সৎ মানুষ, এত সুন্দর আখলাক, তার এত সুন্দর চরিত্র। এই যুবক যদি আমার হতো, আমার যে কন্যাটা রয়েছে, যদি আমার কন্যাটাকে মৃত্যুর পূর্বে এমন যুবকের হাতে তুলে দিতে পারতাম, তাহলে আমি মুরব্বী মরেও শান্তি পেতাম। এই কথা ভেবে ভেবে মুরব্বী এক কদম আগায়, এক কদম পিছায়। এভাবে মুরব্বী কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহির চোখের আড়াল হয়ে যায়। কিছুদিন পর কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি নৌকা ভ্রমণে তিনি সফরে যাবেন। হঠাৎ করে তুফানের কবলে নৌকাটা পড়ে যায়। সমুদ্রের তরঙ্গে বাড়িতে বাড়িতে, ঢেউয়ের বাড়িতে নৌকাটা ডুবে যায়। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহির সাথী সঙ্গী যারা ছিল, মুহূর্তের মধ্যেই তারা সমুদ্রে হাউমাউ চেঁচামেচি করে সকলেই তলিয়ে যায়, সকলেই ডুবে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহিকে সমুদ্রের তরঙ্গে ভাসিয়ে তাকে ইয়ামানের দ্বীপে নিয়ে যায়। ইয়ামানের দ্বীপে গিয়ে কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি উঠলেন, আর তার সকল কাপড় চোপড় তরঙ্গের বাড়িতে এদিক সেদিক হয়ে যায়, তার গায়ে কোনো কাপড় নেই। এমন অবস্থায় কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি ইয়ামানের দ্বীপে উঠে যখন দূরে তাকিয়ে দেখে একটি মসজিদের মিনার দেখা যায়, কাজী আবু বকর দৌড় দিয়ে মসজিদের দিকে চলে যায়। মসজিদে গিয়ে এলাকাবাসীকে ডেকে বলে, তোমরা কারা গো, কোথায় গো তোমরা? আমি তোমাদের এলাকায় মুসাফির, সামান্য একটু কাপড় দাও, কোন রকম আমার লজ্জাস্থানটা আমি দেখে নেই। এলাকাবাসী কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহিকে এক টুকরা কাপড় দিলেন। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি কাপড়টা পরে সালাতুশ শুকর 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি নামাজে তেলাওয়াতে এলাকাবাসী সকলেই মসজিদকে ঘিরে ফেললেন। কাজী আবু বকর মনোমুগ্ধ তেলাওয়াত, দিলখাস তেলাওয়াত সকলেই শুনতেন, আর চোখ দিয়ে সকলের বেয়ে বেয়ে পানি পড়ছে, গাল বেয়ে পানি পড়ছে। এত সুন্দর কোরআন তেলাওয়াত। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলেন। সালাতুশ শুকর 2 রাকাত নামাজ আদায় করে যখন সালাম ফিরালেন, এলাকাবাসী সকলেই তাকে ঘিরে ধরল, সকলেই তার পাশে এসে বসলো আর জিজ্ঞেস করলো, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি যুবক, তোমার ঠিকানা দাও, তোমার অ্যাড্রেস দাও, তোমার পরিচয় দাও। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি বলে, আমার বাড়ি মক্কায়, আমি নৌকা ভ্রমণে সফরে বের হচ্ছিলাম,
হঠাৎ করে আমার নৌকাটা তুফানের কবলে পড়ে তরঙ্গের বাড়িতে নৌকাটা তলিয়ে যায়। মুহূর্তের মধ্যে আমার সাথী সঙ্গীগণ চেঁচামেচে হাউমাউ করে সকলেই তলিয়ে যায় সমুদ্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তরঙ্গের বাড়িতে ভাসিয়ে ভাসিয়ে তোমাদের ইয়ামানে নিয়ে আসলো। ইয়ামানের দ্বীপে এসে তোমাদের মসজিদে মিনার দেখলাম। দেখে আমি আবু বকর দৌড়ে তোমাদের মসজিদে আসলাম। এলাকাবাসী এক বাক্যে সকলেই বলল, আবু বকর তুমি ইয়ামানে আসো নাই, তুমি ইচ্ছা করে ইয়ামানে আসো না, আল্লাহ তোমাকে আমাদের কাছে পাঠাইছে। কারণ কিছুদিন পূর্বে আমাদের একজন ইমাম সাহেব ছিল, মুরব্বী মানুষ, আমরা সকলেই তার কাছে কোরআন শিখতাম, নামাজের মাসলা মাসাইল শিখতাম। এই তো 1-2 মাস আগে ইমাম সাহেবটা আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গিয়েছে, ইন্তেকাল করেছে। আবু বকর তুমি ইচ্ছা করে আমাদের কাছে আসো নাই, আল্লাহ তোমাকে আমাদের কাছে পাঠাইছেন। আবু বকর তুমি আসছো ঠিক, আমাদের কাছে যাইতে পারবে না। আবু বকর তোমাকে আমরা ছেড়ে দেব না, আমাদের কাছে থাকবে, আমাদেরকে কোরআন শিখাবে, আমরা তোমার কাছে কোরআন শিখব, তোমার কাছে হাদিস শিখব, তোমার কাছে মাসলা মাসাইল শিখব, তুমি যাইতে পারবে না। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি এলাকাবাসীর আবদারে থেকে গেলেন। কিছুদিন পার হওয়ার পর এলাকাবাসী সকলেই কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে ভাবলেন, যুবক মানুষ, ইমাম সাহেব যুবক, বিবাহ শাদীর প্রয়োজন আছে, এলাকা ছেড়ে আমাদের কাছে এসেছে, বিবাহ শাদীরও প্রয়োজন আছে। সকলেই মিলে পরামর্শ করলেন যে ইমাম সাহেব আগে ছিল, তার সুন্দরী একটি কন্যা রয়েছে, সেই সুন্দরী কন্যাটি বড় আবেদা, বড় সালেহা। ইমাম সাহেবও আল্লাহওয়ালা মানুষ, হাফেজে কোরআন, আলেমে রব্বানি, সুতরাং ইমাম সাহেবের সঙ্গে তার কুফু মিলবে ভালো। সকলে মিলে ইমাম সাহেবের কাছে প্রস্তাব জানালো, ইমাম সাহেব আমাদের মসজিদে আগে যে ইমাম সাহেব ছিল, মুরব্বী মানুষ, ইন্তেকাল করে কিছুদিন পূর্বে, তার সুন্দরী একটি কন্যা রয়েছে, বড় আবেদা, বড় সালেহা। আপনিও হাফেজ সাহেব মানুষ, আপনি হাফেজে কোরআন, আলেমে রব্বানি, আপনার সঙ্গে তার কুফুটা মিলবে বলো, যদি আপনি রাজি হন আমরা তাকে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেয়। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি রাজি হয়ে গেলেন। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহির পক্ষ থেকে মেয়ের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হলো। মেয়েও এক বাক্যে রাজি হয়ে গেল। যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়, দুইজনকে আবদ্ধ করে দেওয়ার পর বাসুর রাতে যখন স্বামী স্ত্রী একত্রিত হয় এক রুমে বসে, কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি স্ত্রীকে সালাম দিয়ে সালাম বিনিময় করে যখন খোঁজ গল্প দুজন একসঙ্গে করবেন, কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি স্ত্রীর চেহারার দিকে না তাকিয়ে স্ত্রী সরাসরি স্ত্রীর গলার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ যাওয়ার পর সেই আবেদা সালেহা নারী কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহির বেলায় বদগুমানি করছে। এটা কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি বুঝতে পেরে স্ত্রীকে ডেকে বলে, প্রাণের স্ত্রী, আপনি আমার প্রতি বদগুমানি করবেন না, আপনি আমার প্রতি কোনো বদগুমানি করবেন না, কারণ আপনার চেহারার মায়া আমি পড়ি নাই, আমি আপনার চেহারার দিকে এভাবে তাকিয়ে থাকি নাই, বরং আপনার হাড়ের দিকে তাকিয়ে আছি। আর যে হাড়ের দিকে তাকিয়ে আছি, আমি লোভনীয় দৃষ্টিতে হাড়ের দিকে তাকাই নাই, হাড়ের দিকে তাকিয়েছি। আমার কাছে হাড়টা মনে হয় চিনা চিনা লাগছে, কারণ সেই হাড়টা মক্কার বাজারে আমি পেয়েছিলাম। যে 3 দিন না খেয়ে ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধার তাড়নায় মক্কার অলিতে গলিতে আমি ঘুরছিলাম, তখন আমার সামনে সুন্দর থলের ভিতরে পাহাড়টা পড়েছিল। আর তার মালিক, হাড়ের মালিক, উঁচু টিরার উপরে উঠে ঘোষকের নেই ঘোষণা করছে, এই তোমরা কারা গো? আমি ইয়ামান থেকে এসেছি তোমাদের মক্কাতে হজ পালনের উদ্দেশ্যে। আমার একটি হাড় হারিয়ে গিয়েছে, একটি থলে
যে থলের ভিতরে স্বর্ণ মুদ্রা ছিল এবং একটি সুন্দর হার ছিল, সুন্দর পাথর দ্বারা, দামি দামি পাথর দ্বারা নির্মিত ছিল হারটা। যদি কেউ পেয়ে থাকো আমানতদারিতার সাথে হারটাকে আমার কাছে পৌঁছে দাও। এমন সময় আমি আবু বকর ঘোষকের ঘোষণা শুনতে পেলাম। ঘোষকের ঘোষণা শুনে আমি যখন ঘোষকের কাছে গেলাম যে আপনার হার আমি পেয়েছি, মুরব্বী সঙ্গে সঙ্গে তার পকেট থেকে 500 স্বর্ণ মুদ্রা আমার হাতে দিয়েছিল। আমি 500 স্বর্ণ মুদ্রা কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহর থেকে নেব বলে তার থেকে নেই নাই। আমার কাছে মনে হচ্ছে প্রাণের স্ত্রী, ওই হারটাই আমার কাছে মনে হচ্ছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার স্ত্রী স্বামীকে জোরে ধরে, আমার প্রাণের স্বামী, আপনিই নাকি সেই যুবক যেই যুবকের ব্যাপারে আমার বাবা মৃত্যুর পূর্বে আমার হাত ধরে কেঁদে কেঁদে বলেছিল, মা এই যে হারটা তোকে পড়ায় দিলাম, এই হারটা মক্কার বাজারে হারিয়েছিল, এক যুবক পেয়েছে, যে যুবকটা বড় আবেদ, বড় সালেহ, বড় মুত্তাকি, হাফেজ কোরআন, আলেমে রব্বানি, সেই যুবক বড় ভালো মানুষ। যুবকটাকে আমার বড় পছন্দ হয়েছে রে মা। যদি মৃত্যুর পরে তোমার মতো মাকে ওই যুবকের হাতে তুলে দিতে পারতাম, আমি বাবা মরেও শান্তি পেতাম। এই কথা বলার পর কন্যা যখন স্বামীকে জড়িয়ে ধরে এই কথা বলে, এই কথা বলার শেষ হওয়ার পর তার স্ত্রী গলার থেকে হারটাকে খুলে স্বামীর হাতে তুলে দিয়ে বলে, আমার প্রাণের স্বামী, এই যে আপনার হার আপনার কাছেই দিলাম, হারের মালিক আজ থেকে আপনি, হারকে আপনার কাছে দিয়ে দিলাম। ইচ্ছা করলে হারটা আপনার কাছে রাখতে পারেন, ইচ্ছা করলে হারটাকে আপনি আল্লাহ তাআলার রাহে সদকাও করতে পারেন, হার আপনার কাছে রাখতেও পারেন। সেই হার ইচ্ছা হলে আপনি আল্লাহর রাহে সদকাও করতে পারেন।